কেন সমাজের মধ্যে ফিতনা হয়? একটা গাড়ির হেল্পার যখন ড্রাইভিং সিটে বসে, এই গাড়ি যেমন অ্যাক্সিডেন্ট করে, ঠিক যারা মুফতি নয়, আলেম নয়, আলেম তো নাই এখন, সবাই আল্লামা, যত লেখাপড়া কম তত আল্লামা। যারা লেখাপড়া করে, পড়াশোনা যারা করে, তাদের নামের আগে তো টাইটেল লাগে না, সব তো পীরে কামেল। জীবনে শুনছেন যে লোকটা এখনো নাকেশ পীর আছে অসম্পূর্ণ, সব পীরে কামেল, সব মুজাদ্দিদে জামান, গাউসুল আজম, সব কুতুবুল আকতাব। খোঁজ নিয়ে দেখেন ফজর নামাজও নাই। এরকম বহু পীর আছে ফজর নামাজও পড়ে না। কি বলেন, আছে না নাই? কোরআন মাজিদের নাসিখ মানসুখ আয়াত সম্পর্কে জানে না, মক্কি সূরা মাদানী সূরা সম্পর্কে জ্ঞান নাই, কোনটা তাফসীর কোন মানে এটার কোনো জ্ঞান নাই। অথচ তাফসীরুল কোরআনে বড় মুফাসসিরে কোরআন আল্লাহর কালামটাও ভালো করে তেলাওয়াত করতে পারে না, আসবাবুন নুজুল জানে না। কোরআনের তাফসীর করার জন্য কমপক্ষে 31টা জ্ঞান লাগবে। 31টা জ্ঞান না হলে, 31টা জ্ঞান না হলে ইলমুস সরফ জানতে হবে, ইলমুন নাহু জানতে হবে, ইলমুল বালাগাত, ইলমুল কাওয়াফি, ইলমুস সাজা, এগুলো জ্ঞান যদি না জানা থাকে তাহলে ওই লোকটা তাফসীর করতে পারবে না। ইলমুত তাসবিহ জানতে হবে, উলুমুল কোরআন জানতে হবে। এইজন্য হযরত আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা যুগে একজন অপরিপক্ক মুফাসসিরকে উনি কান ধরে স্টেজ থেকে নামাই দিয়েছিলেন। আজকে যদি আমাদের দেশে যারা তাফসীরুল কোরআন পরিষদ বলেন আর যত তাফসীর মাহফিল বলেন, যদি মুফাসসিরে কোরআনকে বলা হয় যে আপনি আসার সময় আপনার তাফসীরের সার্টিফিকেটটা নিয়ে আসেন, উনি বলবে আমার মাহফিল মিস। যদি বিশ্বাস না হয় আপনি দাওয়াত দেন, বলবেন যে আসার সময় আপনি তাফসীর করছেন, কামেলে তাফসীর করছেন, এই সার্টিফিকেটটা নিয়ে আসবেন, দেখবেন অনেক বক্তা মিস করবে। যিনি একদিন তাফসীরও পড়ল না, যিনি মূল তাফসীরের কিতাবগুলোর সাথে যার কোনো সম্পর্ক নাই, সে আল্লাহর কোরআনের তাফসীর করতে গিয়ে ভুল করবে কিনা? আমার রাসূল বলে দিয়েছেন, মান ফাসসারাল কোরআন বিরাই ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। যে নিজের মন মস্তিষ্ক চিন্তা চেতনা থেকে তাফসীর করবে, খোদার কসম রাসূলের বক্তব্য এটা সহিহ বক্তব্য, আল্লাহ নবী মিথ্যা বলতে পারেন না। রাসূল বলেন ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, তার ঠিকানা সে জাহান্নামে বুকিং করে নেবে। এজন্য তাফসীর করতে হবে। তাফসীর বিভিন্ন রকমের আছে, তাফসীরুল কোরআন বিল কোরআন, সুবহানাল্লাহ বলেন। তাফসীরুল কোরআন বিল, আল্লাহর কোরআনের এক আয়াতের তাফসীর হয় আরেক আয়াত দ্বারা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয় যারা আল্লাহর ওলি হবেন, আল্লাহর ওলি যারা হবেন তাদের কোনো ভয় নাই, সাবধান। যারা আল্লাহর ওলি হবেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই। এখন তাদের ভয় নাই, টেনশন নাই, এটা কখন? এটা আয়াত দ্বারা বোঝা যায় না। আবার এই আয়াতের তাফসীর আল্লাহ আরেকটা আয়াতে করেছেন, সুবহানাল্লাহ বলেন। কখন ভয় নাই, কখন টেনশন নাই, আল্লাহর ওলিদের কখন ভয় নাই, কখন টেনশন নাই, এই আয়াতের তাফসীর হচ্ছে আরেকটা আয়াত দিয়ে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমাদের রব হচ্ছেন আল্লাহ। বলুন আমাদের রব কে? আমাদের রব কে? সুম্মা ইসতাকামু, এটার উপর ইস্তেকামত থাকবে, মজবুতি থাকবে, ইস্তেকামত থাকবে, তিনি আল্লাহর ওলি। এই লোকটা যখন মারা যাবে, আল্লাহর ওলি যখন মারা যাবে, তখন তার কোনো ভয় থাকবে না। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তখন একদল ফেরেশতা আল্লাহ তাআলা পাঠিয়ে দিবেন, একদল ফেরেশতা নাজিল হবে। আর ওই ফেরেশতা নাজিল হয়ে মুমূর্ষ আল্লাহর ওলিকে, ওই সময় সে টেনশন করবে, আমি তো মারা যাচ্ছি, আমার এই তাফসীরুল কোরআন মাহফিলটা কে দেখবে? আমার বাড়ি ঘর কে দেখবে? আমার ছেলে মেয়েদেরকে কে খাওয়াবে? আমার পরিবার পরিজনদেরকে কে দেখবে? আমার মাদ্রাসাটা কে দেখবে? আমার মেয়েটা বিয়ের যোগ্য হয়েছে, মেয়েটাকে বিয়ে দিতে পারলাম না, হজের প্রিপারেশন নিয়েছিলাম, হজ করতে মনে হয় পারবো না, কি হবে আমার অবস্থা? এরকম যখন টেনশন করবে, তখন ফেরেশতা নাজিল হয়ে তাকে অভয় বানিয়ে দিবে, আল্লাহ তাখাফু, ভয় নাই, ভয় নাই, ভয় পেও না,
আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো টেনশন করো না। একটা আল্লাহর ওলি, একজন আল্লাহর ওলি, তিনি যখন মুমূর্ষ অবস্থায়, তখন ফেরেশতা এসে তাকে অভয় বানিয়ে দিবে। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, দুনিয়াতে বসে জান্নাতের সুসংবাদ দেন। আল্লাহু আকবার বলে, আর যেমন আল্লাহু আকবার, এক আয়াত দিয়ে আরেক আয়াতের তাফসীর হয়, এটাকে বলা হয় তাফসীরুল কোরআন বিল কোরআন। বলেন না তাফসীরুল কোরআন বিল, আবার তাফসীরুল হাদিস বিল হাদিস। সুবহানাল্লাহ, তাফসীরুল হাদিস বিল, হাদিসের দ্বারা হাদিসের তাফসীর, এক হাদিস দিয়ে আরেক হাদিসের তাফসীর হয়। সুবহানাল্লাহ। যেমন এক হাদিসে আল্লাহ নবী বলে দিয়েছেন, মুসনাদ আহমদ 4444 নম্বর হাদিস, নবীজি আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলেন, আব্দুল্লাহ আমার হাতে একটা লাঠি দাও। নবী একটা লাঠি নিয়ে জমিনের উপর একটা রেখা টানলেন, রেখাটা টানার পরে সোজা রেখা টেনে বলেন, আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, রেখাটা টেনে ডানে 3টা বক্র রেখা, বামে 3টা বক্র রেখা, 3 3 6টা রেখা টানলেন। মানে প্রত্যেকটা রেখার মধ্যে শয়তান বসা আছে। 3 3 6 রেখা মানে 6 12 72, আর সোজা 1 মিলে 73। এটা একটা হাদিস। এই হাদিসের ব্যাখ্যা হয়েছে আবার আরেকটা হাদিস দিয়া, মুসনাদ আহমদের হাদিসের ব্যাখ্যা হয়েছে জামে তিরমিজির 2641 নম্বর হাদিসে। বলে এখানে তো 3 3 6টা রেখা টানছে, আমরা ব্যাখ্যা করছি 6 12 72 আর সোজা 1 মিলে 73। নবীজি এই 73টার ব্যাখ্যা করেছেন আরেক জায়গায়, যে ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সানতাইনি ওয়া সাবিনা মিল্লাহ, বনি ইসরাঈল ইহুদিরা 71 দল, খ্রিস্টানরা 72 দল, সাতাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবিনা মিল্লাহ, আমার উম্মত বিভক্ত হবে 73 দলে, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা, 73 দলের 72 দল জাহান্নামী, একটি দল জান্নাতি, সেটা মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে মত পথে চলি, এই পথটা। এটা বুঝাচ্ছি আমি তাফসীরুল হাদিস বিল হাদিস। এক হাদিসের তাফসীর হয় কি দিয়া, আরেকটা হাদিস দিয়া। সুবহানাল্লাহ বলেন।